নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে যে কনকনে শীত অনুভূত হচ্ছে তা আগামী 24 ঘন্টার মধ্যে বদল হতে চলেছে। আগামী 24 ঘন্টার মধ্যে কনকনে উত্তরে বাতাস আসা বন্ধ হবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, কারণ হিমালয়ের পশ্চিমে উত্তর ভারতে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আছড়ে পড়বে, যার ফলে উত্তর ভারতে 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যেই বিশেষ করে ওই জম্মু কাশ্মীর, তার সঙ্গে লাদাখ, গিলগিট, বালুচিস্তান এই অঞ্চলে ভারী তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও আগামী 24 ঘন্টার থেকে 48 ঘন্টার মধ্যেই ঘন কুয়াশা সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে, যার জন্য আগামী 24 ঘন্টা পর থেকে অর্থাৎ রবিবার থেকে শীত কমার কথা জানালো আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কি বলা হয়েছে, কোন কোন জেলার জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে, সব কিছু আমরা জানবো। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট আসছে, আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া বদল হতে চলেছে। অর্থাৎ এখন যে কনকনে শীতল অনুভূত হচ্ছে সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যে অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যেই আস্তে আস্তে বদল হতে চলেছে। আগামী 24 ঘন্টার মধ্যেই উত্তরে বাতাস আসা কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ হিমালয়ের পশ্চিমে উত্তর ভারতে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আছড়ে পড়বে, যার কারণে জম্মু কাশ্মীর, তার সঙ্গে লাদাখ এই অঞ্চলে ভারী তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে এবং মধ্য ভারতের রাজ্যগুলিতেও ঘন কুয়াশা, তার সঙ্গে শীতল দিন এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে মধ্য ভারতের রাজ্যগুলিতে, যার কারণে ওই উত্তর পশ্চিমের যেটা শীতল বায়ু আসছিল আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে, সেই বায়ু আসা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে কিছুটা হলেও কিন্তু তাপমাত্রা বাড়বে, অর্থাৎ কিছুটা হলেও কিন্তু শীত কিন্তু কমবে। এটা হচ্ছে এই মুহূর্তের আপডেট। তো আলিপুর আবহাওয়া দপ্তর সহ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই শীত কমা নিয়ে পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা নিয়ে কি আপডেট আসছে সেই আপডেটগুলি এবার আমরা দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আপডেটটি দেখে নেব। তো ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো হিমালয়ের পশ্চিম ভাগে 7 তারিখ পর্যন্ত একটা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। পাশাপাশি উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতেও 5 তারিখ ও 6 তারিখ অর্থাৎ রবিবার ও সোমবার বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে আবার জম্মু কাশ্মীর এই জায়গাতে অর্থাৎ এই রাজ্যে 4 তারিখ ও 5 তারিখ মানে আগামী 48 ঘন্টায় বিক্ষিপ্তভাবে ভারী তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি পরের 2 দিন অর্থাৎ আগামী 48 ঘন্টাতে উত্তর পশ্চিম ভারত সহ মধ্য ভারতের রাজ্যগুলিতে ঘন কুয়াশা ও কোল্ড অর্থাৎ শীতল দিনের সতর্কবার্তা জারি করা হয়েছে এবং 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নত হবে। তো কি বলা হয়েছে সেটা আমরা বিস্তারিত জেনে নেব। প্রথমে ঘূর্ণাবর্ত কি রয়েছে। তো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে ইরানের পূর্বভাগে, যার কারণে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে পাঞ্জাব, তার সঙ্গে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে 5 তারিখ ও 6 তারিখে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী তুষারপাত এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদ এই অঞ্চলে 4 তারিখ ও 5 তারিখ অর্থাৎ আগামী 48 ঘন্টায় জম্মু কাশ্মীর সহ উত্তর ভারতের বিশেষ করে একদম পাহাড়ি অঞ্চলে ভারী তুষারপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর আমরা দেখে নেব তাপমাত্রা নিয়ে কি বলা হয়েছে। তো ফোরকাস্ট অফ টেম্পারেচার আমরা চলে এসেছি। আমাদের উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে পরের 4 দিনে তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, অর্থাৎ শীত কিছুটা হলেও কমছে এমনটা বলা হয়েছে। মধ্য ভারতের রাজ্যেও পরের 5 দিনে তাপমাত্রা কিন্তু কোনো পরিবর্তন থাকছে না। আর আমাদের পূর্ব ভারতের রাজ্যগুলিতে অর্থাৎ যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ পড়ছে, আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কিন্তু কোনো পরিবর্তন থাকছে না, কিন্তু 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু রাইজ বাই মানে বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি বাড়বে পরের 2 থেকে 3 দিনের মধ্যে এমনটাই বলা হচ্ছে। অর্থাৎ শনিবার পর থেকে মানে রবিবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে, মানে রবিবার, সোমবার, মঙ্গলবার এই 2 থেকে 3 দিনের মধ্যে শীত কিন্তু কিছুটা হলেও কম থাকবে, কারণ সেই সময় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এমনটাই বলা হয়েছে। আর কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় কোল্ড ডে মানে দিনের সময় কিন্তু কনকনে আবহাওয়া থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় অর্থাৎ উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে এমনটা বলা হয়েছে। পাশাপাশি ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে পরের 24 থেকে 48 ঘন্টার জন্য ওই উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে পাঞ্জাব, তার সঙ্গে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলিতে ঘন কুয়াশা থাকবে। তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল অর্থাৎ উত্তরবঙ্গের দিকেও আগামী 24 থেকে 48 ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে আমাদের পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে
সেখানে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কিন্তু হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আগামী 24 ঘন্টায় অর্থাৎ শনিবার দিন সকালে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলা? উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি আর কোচবিহার, এই 3 জেলাতে শনিবার দিন সকালে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দার্জিলিং, কালিম্পং, মালদা, আলিপুরদুয়ার, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গেও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম জেলাগুলিতেও হালকা মাঝারি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ঘন কুয়াশা, দক্ষিণবঙ্গেও হালকা মাঝারি কুয়াশা থাকবে। উত্তর বাংলাদেশেও হালকা মাঝারি, দক্ষিণ বাংলাদেশের মধ্যে চট্টগ্রামে একটি ঘন কুয়াশা থাকছে। পাশাপাশি মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই রাজ্যগুলিতেও হালকা মাঝারি কুয়াশা থাকছে। আর তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে যা রয়েছে অর্থাৎ কনকনে শীতল আবহাওয়া পরবর্তী 24 ঘন্টাতেও থাকবে। সকালের দিকে বেশ কনকনে কিন্তু শীত অনুভূত হবে আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভালো রকমের কিন্তু কনকনে ঠান্ডা থাকবে। উত্তরবঙ্গেও ভালো ঠান্ডা থাকবে, এদিকে উত্তর বাংলাদেশেও বেশ ভালো কনকনে ঠান্ডা থাকবে। তবে আস্তে আস্তে কিন্তু এই আবহাওয়া বদল হতে থাকবে, কারণ শনিবার দুপুরের পর থেকে আস্তে কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়বে। তারপর রবিবার থেকে কিছুটা হলে কিন্তু তাপমাত্রা অনেকটাই বাড়বে, মানে শীত কিন্তু কিছুটা কমতে চলেছে। এবং রবিবার অর্থাৎ পরবর্তী 24 ঘন্টাতেও বেশ ভালো রকমের কিন্তু ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের ঘন কুয়াশা থাকবে। রবিবার থেকে কিন্তু আস্তে আস্তে উত্তরে বাতাসটা কিন্তু আসা বন্ধ হয়ে যাবে। তারপর রবিবার থেকে আস্তে কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে পরের 2 থেকে 3 দিনে। তারপর আবারও ওই 9 তারিখ থেকে আস্তে কিন্তু আবারও শীতল আবহাওয়া কিন্তু শুরু হবে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।